আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা মুরগি খোপটুপ ছাড়িয়ে নিলাম। কেউ বাড়িতে নাই, সবাই আইবে আরও কিছুদিন পর। আমার দেওরের বিমানবন্দরে আগুই দিয়েটি এরপর আইবে। তাই আমি এই বাড়ির দায়িত্ব আমি পালন করতেছি। আমি বাড়ির দায়িত্বে আছি। হাঁস মুরগি ছাড়িয়ে এরপর নাস্তা পানি করে নাইলাম রাঁধতে। এই জায়গায় নিচ্ছি আমি ফুলকপি। ভাবছিলাম যে এই ফুলকপি দিয়ে এই জায়গায় মুরগি নিছি নামাইয়ে মুরগি দিয়ে ফুলকপি দিয়ে রান্নু। মুরগি দিয়ে ফুলকপি দিয়ে খুবই ভালো লাগে। শীতকালীন যে কোনো সবজি দিয়ে যদি মুরগি বা গরু গোছে এই দিয়ে রাঁধে অনেক মজা লাগে। কিন্তু আমার শ্বশুরি আবার এই ব্রয়লার মুরগি হে খায় না, এই জন্য আমি কী করবো। এই জন্য ভাবছি যে এই ফুলকপি দিয়ে আর চিংড়ি মাছ নামাই নিছি, সাথে আবার চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্নু। আর ব্রয়লার মুরগি আলাদা একেবারে বুনো বুনো করুন। তাই আমি এই সব কিছু কুট্টি কুট্টি গুছাই গুছাই নেই। ফুলকপি কুটে ধুয়ে নিছে, রান্না বয় দিম। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ, পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভুনো হয়ে গেছে, এখন ফুলকপি দিয়ে দিম। ফুলকপি দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। এখন ফুলকপি কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিমু। জলের লেগে এই পানি দিয়ে দিলাম। ভালোভাবে সেদ্ধর জন্য ঢাকনাটা আবার দিয়ে দিলাম। ওদিকে ফুলকপিটা হইতে থাক, আর আমি এবার এদিকে মুরগিটা মাইকে নেই। মুরগির গোস্ত নিয়ে নিলাম, আগে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এ জায়গায় আদা, রসুন, জিরা, তারপর লবঙ্গ, গোলমরিচ সব একত্র করে আমি ব্লেন্ডার করে নিছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল। এবার গোস্ত মাইকে নেই। মুরগি গোস্ত মাইকে নিলে মাতে এবার কিছুক্ষণের লাগে রেস্টে রাখতে দেই। মাশাআল্লাহ, ফুলকপির তরকারি হয়ে গেছে, উড়েই নেই। ফুলকপির তরকারিটা হয়ে গেল, এখন মুরগির গোস্ত রাঁধে নিম। মুরগির গোস্ত রান্ধার লাগে কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্প করে দিলাম। মার সময় দিয়েছি এর লেগে অল্প দিলাম। এবার তেলের মধ্যে কয়টা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, গোস্ত দিয়ে দিলাম। বাবা গরম হয়ে গেছে, বেশি গরম হইলে আবার ঘিরানটাও সুন্দর বাইরে, অনেক সুন্দর একটা ঘিরান থাকে। গোস্ত কষানো হয়ে গেছে, এখন ঝোলের লেগে একটু পানি দিয়ে দেবো। এই যে ডেকচিটার মধ্যে গোস্ত মাখছিলাম, এই ডেকচিটা ধুয়েই পানি দিয়ে দিলাম। মুরগির গোস্ত বোনা হয়ে গেছে, এখন টালা জিরে দিয়ে এবার নামাই নেব। জিরা টালা দিয়ে দিলাম।
উঠাইয়ে নেই। আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার খাইতে বসলাম। আজকে মুরগি দিয়ে শুরু করবো আগে? দেখ মুরগির তো শুরু। আমি খামু করে ফুলকপি আগে, চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাঁধছো না? রাফসানের একটা রান। রাফসান রান খাইবি? আব্বাই তো গোস্ত খায় না, রান তো দূরের কথা, দেখতেই পারেন না। দেশি মুরগিরই রান দেখতে পারি না। তো তুমি খাবা কি? দুজনে দুই রান্ধছো তুমি? আমার গোস্ত আছে না, তোমরা রান খাবা। তুমি ইচ্ছুন নাও রান দিয়ে। হয়েছে, আমি কত খাই। খাও। গোস্ত না, 3 পিস গোস্ত না, 3 পিস একটা রানের পরিবর্তে না? একটা রান্না তো আমি এত গোস্ত খাই কেন মনে? 1 পিস। তোমরা খাইলেই আমার শান্তি। সেই যাক এই রান দে। আরে বলে 100 100 রেটিং দিয়ে দিছো? 100 বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। মা একটু খাও মা। মজা। মজা লাগে। একদম বুনো বুনো করছো না, খুবই সুন্দর হয়েছে বেটা। আলু সারা। হ্যাঁ, মুরগি গোস্ত রান্নাটা সেই হয়েছে তোমার। ওইটা তো হইবেই। 2 এলাচ পড়ছে, একটা হালাইছি আর একটা হালাইছি। এলাচি তো স্বাদ বাড়ায়। আর একটু স্বাদ বাড়ায়। কিন্তু ওটা হচ্ছে ভিলেন না, পথের মধ্যে ভিলেন। মনে হয় না যে ব্রয়লার মুরগি টানছো? ভিলেন তো আমি মশলা এই যে দেখেন, অনেকে ব্রয়লার মুরগি রান্না করে ভিতরে সাদা থাকে, আর এটা কিন্তু সাদা না, একেবারে দেশি মুরগি গোছের মতো দেখা যায়। আবু হইছে অনেক রান্নার জাদু। তোমার মার রান্নার জাদু? মার হাতের একটা ছোঁয়া দিলে দিবি। দেখছো? এটা কি বিদেশি মুরগি? ব্রয়লার। ওটা কি বিদেশি মুরগি? এবার নিতেছি একটু ফুলকপির তরকারি। আব্বা এবার আমি এই তরকারি দিয়ে খাইবে। জোস জোস, এই তরকারিটাও জোস হয়েছে। আবু, ফুলকপির তরকারিটাও জোস হয়েছে। খাইয়ে লইবে দেখবা আমি। চিংড়ি মাছ দিয়ে রাঁধছে। না দেখছো কি হয়েছে, অসাধারণ। মজা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।